আজ ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের নতুন সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই জানো যে ক্লাস 11-12-এর সিলেবাস সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, আর পরীক্ষার পদ্ধতিও কিন্তু চেঞ্জ হয়েছে। তোমাদের সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে, অর্থাৎ বছরে 2টো পরীক্ষা হবে। তোমাদের যে নতুন সিলেবাসগুলো সেগুলো কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারো। কী করে ডাউনলোড করবে তার জন্য একটা ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি, সেটা কিন্তু দেখে আসতে পারো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আর সিলেবাসগুলো তোমাদের ইতিহাস বলো, রাষ্ট্রবিজ্ঞান বলো, সেগুলো কিন্তু ইংলিশে দেওয়া রয়েছে, তাই অনেকের বুঝতে অসুবিধা হতে পারে বা হচ্ছে যে কী সিলেবাসে কী লেখা আছে বা কী কী পড়তে হবে। তো আজকের সম্পূর্ণ সিলেবাসটা তোমাদের বাংলায় আলোচনা করে দেবো, এবং কী কী বিষয় পড়তে হবে এবং তোমাদের কী কী বিষয় মানে কোন কোন জায়গা থেকে কত মার্কস আছে সেটা কিন্তু সম্পূর্ণ বলে দেবো। আর বলি, প্রথম সেমিস্টারটা কিন্তু তোমাদের সম্পূর্ণ ছোটো প্রশ্ন অর্থাৎ এমসিকিউ ভিত্তিক হবে, আর 40 মার্ক থাকবে প্রথম সেমিস্টারে। আর তোমাদের কী কী পড়তে হবে সেটা তোমাদের আলোচনা করে দিচ্ছি, তো দেখো। আর সিলেবাসটা কী করে ডাউনলোড করবে তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, বা সিলেবাসটা কিন্তু পিডিএফ লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সিলেবাসটা ডাউনলোড করতে পারো রাষ্ট্রবিজ্ঞানের। আর তোমাদের বাংলা সিলেবাসটা অলরেডি আলোচনা করে দিয়েছি, তার লিঙ্কও ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে তোমরা বাংলায় কী কী পড়তে হবে প্রথম সেমিস্টারের জন্য সেটা কিন্তু দেখে নিতে পারো। তো শুরু করছি। দেখো, প্রথম সেমিস্টারের জন্য তোমাদের মোট কিন্তু 6টা ইউনিট পড়তে হবে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে। ক্লিয়ার? দেখো, প্রথম ইউনিট 1। ইউনিট 1-এর কী কী টপিক আছে দেখো। ইউনিট 1-এর নাম হচ্ছে, দেখো, মেন টপিক যেটা, নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ আ ডিসিপ্লিন, অর্থাৎ পাঠ্য বিষয় হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি। এর মধ্যে কী কী পড়তে হবে? ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা পড়তে হবে, নেচার অফ পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতিটা পড়তে হবে, এবং স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানের পরিধি, বিষয়বস্তুটা পড়তে হবে তোমাদের। প্রথম ইউনিট কমপ্লিট। প্রথম ইউনিটে তোমাদের টোটাল 4 মার্কস থাকবে, এই ইউনিট থেকে তোমাদের 4 মার্কস দেওয়া হবে। সেকেন্ড ইউনিট, ইউনিট 2। ইউনিট 2-এর নাম হচ্ছে স্টেট, ডেফিনিশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ রাষ্ট্রের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। এখান থেকে তোমাদের কী কী পড়তে হবে? ডেফিনিশন অফ স্টেট অর্থাৎ রাষ্ট্রের সংজ্ঞা, এবং ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ অফ স্টেট অর্থাৎ তোমাদের রাষ্ট্রের বৈশিষ্ট্য। তো এখান থেকে তোমাদের টোটাল 5 মার্ক থাকবে, অর্থাৎ এখান থেকে কিন্তু 1 মার্ক বেশি থাকবে। ইউনিট 2 অর্থাৎ স্টেট, ডেফিনিশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অর্থাৎ রাষ্ট্রের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। ইউনিট 3 চলে আসি। ইউনিট 3-তে তোমাদের থাকছে সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব। এখান থেকে কী কী পড়তে হবে? মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ সিটিজেনশিপ অর্থাৎ অর্থ এবং নাগরিকত্বের সংজ্ঞা এবং অর্থ। মেথডস অফ অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব অর্জনের বিভিন্ন পদ্ধতি। রিজনস অফ লস অফ সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্বর যে বিলুপ্তির কারণগুলো তোমাদের পড়তে হবে, এবং সিটিজেনশিপ ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় সংবিধানের নাগরিকত্ব, এটা কিন্তু তোমাদের পড়তে হবে। আর এখান থেকে টোটাল তোমাদের 7 মার্কস থাকছে, এখান থেকে কিন্তু বেশি নাম্বার থাকছে। নেক্সট ইউনিট 4। ইউনিট 4-এর নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং কনস্টিটিউশনস, ডেফিনেশন অ্যান্ড টাইপস, অর্থাৎ কনস্টিটিউশন অর্থাৎ তোমাদের কিন্তু ভারতীয় সংবিধান পড়তে হবে। ভারতীয় সংবিধান, ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা, এবং টাইপস অর্থাৎ প্রকারভেদ। ডেফিনেশন এর মধ্যে কী পড়তে হবে? ডেফিনেশন অফ কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের সংজ্ঞা, টাইপস অফ কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের প্রকারভেদ। এর মধ্যে আরও আছে, এর মধ্যে আরও টাইপ অফ কনস্টিটিউশনের মধ্যে তোমাদের পড়তে হবে রিটেন আনরিটেন অর্থাৎ লিখিত, অলিখিত, রিজিড অ্যান্ড ফ্লেক্সিবল অর্থাৎ সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়, মেরিটস অ্যান্ড ডিমেরিটস অর্থাৎ এর দোষ এবং গুণ, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে ইউনিট 4-এ। এখান থেকে টোটাল কিন্তু তোমাদের নেক্সট দেখো চলে আসি ইউনিট 5। ইউনিট 5-এর নাম হচ্ছে মেকিং অ্যান্ড দ্য ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান প্রণয়ন এবং সাংবিধানিক দর্শন। এখান থেকে তোমাদের কী পড়তে হবে? দেখো, প্রথমেই আছে ফাংশনস অফ দ্য কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের কার্যাবলী। নেক্সট ফার্মিং অফ দ্য কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান প্রণয়ন। পরবর্তী দেখো কী পড়তে হবে? ডিমান্ড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ আ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্থাৎ গণপরিষদ গঠনের দাবি, একটি গণপরিষদ গঠনের দাবি অর্থাৎ যারা সংবিধান তৈরি করেছিল। নেক্সট কম্পোজিশন অফ দ্য অ্যাসেম্বলি অর্থাৎ গণপরিষদের যে গঠন সেটা পড়তে হবে। তারপরে মেথডস অফ ডেলিবারেশন অর্থাৎ আলোচনার পদ্ধতি, গণপরিষদ আলোচনার পদ্ধতি। নেক্সট পড়তে হবে রোল অফ বি.আর. আম্বেদকর অর্থাৎ আম্বেদকরের ভূমিকা, বি.আর. আম্বেদকরের ভূমিকা। নেক্সট প্রিয়াম্বেল মিন কি? প্রিয়াম্বেল মানে হচ্ছে প্রস্তাবনা। তোমরা প্রত্যেক বইয়ের টেক্সট বইয়ের প্রথমে দেখো একটা জিনিস লেখা আছে, আমরা ভারতীয় জনগণ, সেটাই হচ্ছে প্রিয়াম্বেল বা প্রস্তাবনা, সেটাকেই বলে। তো এটার পড়তে হবে আইডিয়ালস এবং সিগনিফিকেন্স, প্রস্তাবনা পড়তে হবে তোমাদের। নেক্সট দেখো ইনকর্পোরেটিং ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন অফ দ্য ডিফারেন্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ এখানে কী পড়তে হবে? দেখো,
প্রিয়াম্বেল অর্থাৎ যে ভারতের এই প্রিয়াম্বেলটা বলে দিলাম প্রস্তাবনা, এবং যে নেক্সট যেটা পড়তে হবে আমরা বললাম ইনকর্পোরেটিং ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন অফ দ্য ডিফারেন্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ ভারতের সংবিধানে বিভিন্ন দেশের সংবিধান থেকে কিছু কিছু জিনিস কিন্তু নেওয়া হয়েছে, সো সেটাই কিন্তু তোমাদের পড়তে হবে। কোন দেশ থেকে কী বৈশিষ্ট্যগুলি নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানে, সেটা কিন্তু তোমাদের পড়তে হবে। তারপরে দেখো ইউনিট 6 অর্থাৎ লাস্ট ইউনিট, এখানে কী কী আছে, সাইলেন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য, বিভিন্ন বৈশিষ্ট্য পড়তে হবে। দেখো কী কী আছে, লার্জ কনস্টিটিউশন অর্থাৎ সবচেয়ে বড় সংবিধান, ভারতীয় সংবিধান। রিটেন কনস্টিটিউশন অর্থাৎ লিখিত সংবিধান। পার্টলি রিজিড অ্যান্ড পার্টলি ফ্লেক্সিবল অর্থাৎ দুষ্পরিবর্তনীয় এবং সুপরিবর্তনীয়। তারপরে দেখো পার্লামেন্টারি সিস্টেম অর্থাৎ সাংবিধানিক সংসদীয় অবস্থা পার্লামেন্টারি সিস্টেম। নেক্সট ফেডারেলিজম অ্যান্ড কোয়াসি ফেডারেল স্ট্রাকচার অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় আধা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এবং ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস অর্থাৎ মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য, এবং ডাইরেক্টিভ প্রিন্সিপাল অর্থাৎ নির্দেশমূলক নীতি। নেক্সট ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জুডিশিয়ারি অর্থাৎ বিচার বিভাগীয় স্বাধীনতা। সিঙ্গল সিটিজেনশিপ অর্থাৎ একক নাগরিকত্ব। অ্যান্টি ডিফেকশন ল অর্থাৎ দলত্যাগ বিরোধী আইন। নেক্সট রিজার্ভেশন অর্থাৎ সংরক্ষণ। মাইনরিটি রাইটস অর্থাৎ সংখ্যালঘুদের যে অধিকার। সেকুলারিজম অর্থাৎ তোমাদের ধর্মনিরপেক্ষতা। ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফারেজ অর্থাৎ তোমাদের সার্বজনীন ভোটাধিকার, এবং সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের প্রাধান্য। তো এই কটা তোমাদের আছে তোমাদের প্রথম সেমিস্টারে, এই কটা জিনিস বলে দিলাম, তোমাদের বাংলাতেও বলে দিলাম কী কী আছে, এবং সিলেবাসটা তোমরা ডাউনলোড করতে চাইলে কীভাবে ডাউনলোড করবে সম্পূর্ণ ছিল সেটা দেখে নিতে পারো, অথবা এর পিডিএফটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর যে সমস্ত সিলেবাসে যেগুলো আছে সেগুলো কিন্তু এই চ্যানেলে তোমরা একে একে সমস্ত বিষয় তোমরা পেয়ে যাবে, তোমাদের সমস্তটাই বুঝিয়ে দেবো কী পড়তে হবে, আর তোমাদের কিন্তু সম্পূর্ণটাই বুঝিয়ে দেবো। নোটস কিন্তু আলোচনা করা হবে, তো অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে চোখ রেখো।